স্বপ্ন তো সেদিনই বাস্তব হয়, যেদিনই কোনো বীজ রোপণ করে তার ফল পাওয়া যায়। আজকে আমরা সেই বাস্তব রূপে চিত্র নিয়ে আজকে এই মহল্লা বা এই গ্রামে উপস্থিত হয়েছি। আজকে আমার পিছনে যে মানে সবজিটা দেখতে পাচ্ছেন, সেটাকে সিম নামে পরিচিত বাংলাদেশে। সেই সিম মালিকের সাথে আমরা সরাসরি কথা বলতে চাচ্ছি যে আসলে সিমের বর্তমান যে বাজার রেট বা এর আবাদ কত টাকা খরচ গেছে, বা পরিবেশ তৈরি করতে কিরকম পরিশ্রম গেছে, বা আজকে আমাদের যে যুব সমাজ, যে সমাজটা আসলে আজকে মাদক বা বিভিন্ন পর্যায়ে নষ্ট হয়ে যাইতেছে, সেখানে এক যুবক ভাই তার কঠিন পরিশ্রমের মাধ্যমে এই এত সুন্দর ফসল ফলার জন্য মাঠে আজকে পরিশ্রম করতেছে। সেই ভাইয়ের মহামূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে তার সাথে 2 মিনিট একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনার নামটা আগে জানতে পারি? আমার নাম মোহাম্মদ সাগর। আমি পড়ালেখার পাশাপাশি বাবার জমিতে কৃষিকাজে সাহায্য করি এবং বাবা বোঝে না যে জমিতে কি পরিমাণ ওষুধ দেওয়া লাগবে, এই জন্য আমি বাবার সাথে হেল্প সাহায্য করি, করতেছেন? help। আপনার ভাই বোন কয়জন আপনার? আমরা 2 ভাই 1 বোন। আপনার আরেক ভাই কি বড় না? আমার আর এক ভাই বড়, তিনি হলো পাগল। আচ্ছা, এখানে আপনি কি কি সবজি চাষ করছেন? আমি এখানে চাষ করেছি আপনার সিম, মূলা। সিম, মূলা সিম বর্তমান মূলা বর্তমানে আছে, ধান আছে। বর্তমান যে বাজারের উগ্রগতি, প্রতিটা পণ্যের দাম অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, এই ফসলটা ফলাইতে আপনার কিরকম ব্যয় হয়, আর কিরকম আপনি লাভবান হতে পারেন? আপনার এখন দেখতে গেলে কি সকল জিনিসের নিত্য প্রয়োজন দ্রব্য সামগ্রীর দাম বেশি, যেমন ধরেন সার, হাল এবং অন্যান্য খরচ, পানি সেচ পানি সেচ, সকল কিছুর দাম বৃদ্ধি বেশি হয়েছে। ফলে কৃষকের যত বেশি দাম থাকবে তত কৃষক একটু লাভবান হবে। কিন্তু বাজারে দ্রব্যমূল্য তো সবসময় এক থাকে না। এই জন্য অনেক সময় কৃষকের উপরও প্রভাব পড়ে। তো আপনি কি মনে করেন যে আসলে যদি এই পণ্যগুলো যদি দাম কম হতো, তাহলে আপনি কি কম মূল্যে এই পণ্যগুলো বাজারে জাত করতে পারতেন? হ্যাঁ, কারণ আপনার বাজারের সাথে তাল মিলাতে হবে। আসলে আমাদের সমাজে যে মানে কৃষি যে যন্ত্রপাতি গুলো লাগে বা যে ঔষধ গুলো লাগে, এর উগ্রগতি বা যে পরিমাণ মূল্য দিতে হয়, সেই পরিমাণ হিসাবে যে জিনিসপাতির দাম, ওই হিসাবে কৃষকরা আসলে লাভবান না। ঠিক আছে, তাই আমাদের বাজার থেকে গতিশীল কমার বা গতিশীল রাখার জন্য অবশ্যই কৃষি যে যন্ত্রাংশ বা যে সার ঔষধ গুলো লাগে, সেই ঔষধ গুলো যদি আমরা কম রেটে বাজারজাত করতে পারি, তাহলে আমাদের মতো এরকম যে কৃষক ভাই আজকে তিনি পড়াশোনার পাশাপাশি, আমার এই ভাই আজকে জমিতে ফসল ফলার জন্য উদ্যোগ নিয়েছে। তা এই ভাইয়ের যে স্বপ্নটা, আসলে আপনার স্বপ্নটা কি? আমার স্বপ্ন হলো আপনার পড়ালেখার পাশাপাশি আমি কৃষিকাজে নিয়োজিত হয়ে দেশের নিয়োজিত সেবা হয়ে করতে চাচ্ছেন? সেবা করি। তা আজকে এই ভাই, আজকে আমরা বলি যে মাদক যুব সমাজকে নষ্ট করছে, সন্ত্রাস যুব সমাজকে নষ্ট করছে। আজকে বাস্তব প্রমাণ আমার সামনে যে এক ভাই নিজের পড়াশোনার পাশাপাশি আজকে নিজেকে উদ্যোক্তা হিসাবে জমিতে পরিশ্রম করতেছে। তাই এই স্বপ্নটাকে সঠিক করার জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান করতেছি। ভাই, আজকে আপনার যে মানে যে পড়াশোনা, কোন ক্লাসে পড়তেছেন আপনি? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি, কাহালু সরকারি কলেজ। তাহলে সরকারি। আর আপনার বাবা কি করে? আমার বাবা কৃষক, তিনিও জমিতে ফসল ফলান। আচ্ছা ভাই, আপনার সাথে কথা বলে আসলে ভালো লাগলো। ধন্যবাদ আপনার মহামূল্যবান সময় নষ্ট থ্যাংক করার ইউ। জন্য।